শত্রুদের ক্ষতি করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ফুল দেখেন এবং আমি যেই নিয়মে তাবিজের নিয়মটা বলে দেই ঠিক সেই নিয়মে আপনাদের কাজটা করতে হবে। তো আমি আর কথা বাড়াবো না। আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এটা কিভাবে প্রয়োগ করবেন আর কিভাবে শত্রুকে ধ্বংস করে দিবেন এই সম্পর্কে বিস্তারিত বলছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। তো এই তাবিজটা একটা গুরুবিদ্যা, ঠিক আছে? কোনো বই পুস্তকে পাবেন না, সম্পূর্ণ গুরুর হাতে লেখা প্রাচীনকালে গুরুবিদ্যা। এই তাবিজটা যারা করতে আগ্রহী আছেন তাদের জন্য প্রথমত এই তাবিজটাকে ভালোভাবে বুঝবেন, কোন জায়গায় কি লেখা আছে এটা সঠিকটা বুঝবেন। বুঝার পর এই তাবিজটাকে যে কোনো একটা শনিবারের দিন ঠিক দুপুর বেলা আপনি নদীর পাড়ে যাবেন। নদীর পাড়ে গিয়ে সাদা কাপড়ে একটা আসন সাজাবেন। সাদা কাপড়ে সামনে আগরবাতি, মোমবাতি, ধূপ এগুলা জ্বালায় নিবেন। জ্বালায় নেওয়ার পর দক্ষিণ দিক মুখ করে আপনি বসবেন। বসার পর শুয়োরের চামড়ার উপরে আপনার শ্মশানের চিতা পোড়ায় যে কয়লা, সেই কয়লা দিয়ে এই তাবিজটা লিখতে হবে। আমি যেভাবে লিখছি আপনারা সেম টু সেম একইভাবে তাবিজটাকে লিখতে হবে। তাবিজটা লিখা শেষ। লিখার পরে দুইটা তাবিজ লিখবেন একইভাবে। দুইটা তাবিজ লিখলেন। লিখার পর তাবিজের ভিতরে দেখেন নাম এবং বাবার নাম দিয়ে আছে। তো শত্রুর নাম লিখবেন এবং শত্রুর বাবার নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। এইভাবে নামটা সুন্দরভাবে লিখে দিবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর দুইটা তাবিজ আলাদা আলাদা করে কালো কাপড়ে পেঁচবেন। কালো কাপড় দিয়ে তাবিজ দুটাকে পেঁচাবেন। পেঁচানোর পরে তাবিজ দুটাকে আপনি নিবেন, হাতে নিবেন। হাতে নেওয়ার পর যে শত্রুটাকে যে ক্ষতিটা করতে চান সেই ক্ষতিটা মুখে ৩ বার উল্লেখ করে সেই তাবিজের উপরে ফু দিবেন বা ৩টা দম দিবেন, ৩টা ফু দিবেন। এভাবে দেওয়ার পর একটা তাবিজ আপনি যেখানে বসে কাজটা সম্পন্ন করলেন সেই জায়গায় আপনি এই তাবিজটাকে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি একটা অগ্নিতে জ্বালিয়ে দিবেন। এভাবে দুইটা তাবিজের কাজ সম্পূর্ণ করবেন। করার পর ৩টা দিন অপেক্ষা করবেন। দেখবেন আপনার কাজ ১০০% হয়ে গেছে। আপনি যেটা চাচ্ছিলেন শত্রুর ক্ষতি সেটাই হয়ে যাবে। এটা একবারে পরীক্ষিত তাবিজ।